है वह जाके वहाँ हल्ला बल्ला करेंगे, घेराव करेंगे। हम सबको पूछते हैं कि आप भी आ जाओ, एक कट्टा होकर अगर हम आवाज़ उठाए तो कुछ होगा, चुपचाप बैठने से कुछ नहीं होगा। क्या कर रहे तू? আপনারা হয়তো কিছু খাবার টাবার পাচ্ছেন, ওপাশে তাও পাচ্ছেন। অবস্থা খুব খারাপ, আমরা দেখে গেলাম। কিন্তু এটা আদায় করতে গেলে দিদিভাই বোঝেন চাপ দিতে। আমরা কালকে মিউনিসিপ্যালিটি অফিস ঘেরাও করছি, আপনারা যারা পারবেন আসবেন। আপনারা না গেলে ওরা ভাববে যে এটা আমাদের বানানো কথা। আপনারা আসুন, আদায় করতেই হবে। মাথা চলে যায়, যাওয়া যাবে হ্যাঁ। যেও না সামনে, যেও না দূর থেকে, সামনে যেও না, সামনে যেও না। দেখি দাঁড়া আস্তে আস্তে দেখি দিদি আরে একটু দেখি ভাই ক্যাম্প দিয়েছে থাকার মতো অবস্থা ওখানে যাবেন বলেছেন? আপনারা যাবেন না তো? ওখানে থেকে কন্টেনার নিয়ে এসেছি, এনে তাকে কেটে জানলা টানলা দিয়ে লাইট পাখা লাগিয়ে এই রোদের মধ্যে বলছে 15 জন থাকতে হবে। কিন্তু এখানে পুরো বিদ্যুৎ গরমে লাইট দিয়ে দিয়েছে না? এই পাঁচটা কবে দিল? ওটা সব দিয়েছে, সব ঘরে দিয়েছে। আপনাদের আজকে চেক দিয়েছে, আপনারা পাননি? কালকে আমরা মিউনিসিপ্যালিটি অফিস ঘেরাও করছি। আমি আপনাদের কাছে বলবো আপনারা সবাই সেখানে আসুন। ওখানে চাপ না দিলে কিন্তু হবে না। আমরা এসছি দেখতে, আমরা কালকে মিউনিসিপ্যালিটি ঘেরাও করবো। আপনারা যতজন পারেন আমাদের সঙ্গে আসুন। হাওড়া ময়দানে যে মেট্রো স্টেশনটা ওইখানে জমায়েত হবে। এরা সহজে দেবে না। সাধারণ বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা অন্ততপক্ষে পুরসভা পরিচালনা করেন তাদের বোঝা উচিত যে এই রকম একটা এলাকায় এত বড় একটা ভাগাড় জমা হয়েছে, তো এটাকে আগে থেকেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল। ছেলে যখন বড় হয় বাপ্পাকে আগে থেকে বুঝতে হয় যে তাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে। কিচ্ছু করেনি, কাটমানি খেয়ে প্রশাসন চালাচ্ছে এবং সেজন্য এখানে নির্বাচন করে, নির্বাচিত প্রতিনিধি নেই। গরিব মানুষগুলো কারো কাছে গিয়ে যে অভিযোগ জানাবে তারও কোনো রাস্তা নেই। এবং আজকে এই বিপর্যয়ের সম্পূর্ণ দায়ী হচ্ছে পুর প্রশাসনের দায়িত্বে যিনি আছেন এবং এই রাজ্য সরকার। আমরা কলকাতা পুরসভায় যখন ছিলাম তখন আমরা দেখিয়ে দিয়েছি কীভাবে জঞ্জালকে সম্পদে রূপান্তরিত করতে হয়। ধাবার তো ওজন এর থেকে কম না, অনেক বেশি ছিল, কিন্তু কোনো পরিকল্পনা করেনি। আর ওরা কথায় কথায় ভগবানের নাম স্মরণ করে যে বামফ্রন্ট। বামফ্রন্ট তো ওদের কাছে ভগবান, বিপদে পড়লেই বামফ্রন্টের স্মরণ করে। তাহলে বামফ্রন্ট চলে যাওয়ার পরে 12 বছর ধরে তোমরা কী করছো? নিদ্রা গিয়েছিলে? সাধারণ মানুষের মারাত্মক অভিযোগ, তাদের এখানে কোনো রকম এই ঘর ভেঙে গেছে, বসবাসের জায়গা নেই। যেখানে তাদের ওরা বলছে যে আমরা ওখানে ওদের নিয়ে গেছি, সেখানে মানুষ যেতে পারে না। ওটা কবুতরের খাঁচা হয়েছে ওরা যা বলছেন। আর এখানে জল নেই, খাবার নেই। একটা অংশের মানুষ তবু পাচ্ছেন, আরেকটা অংশের মানুষ পাচ্ছেন না। তাদের পরিষ্কার অভিযোগ। যাদবপুর থেকে যারা বিশেষজ্ঞ দল এসেছিলেন তারা তখন জানাচ্ছেন যে মিথেন গ্যাসের কারণের জন্য এবং অবৈজ্ঞানিক উপায়ে এই ভাগাড় তৈরি করা হয়েছে। তো এইটা নিয়ে কী বলবেন? এটাই তো বলছি, আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরামর্শক্রমে কলকাতায় আওয়াজ তুলেছিলাম ফ্রম ওয়েস্ট টু ওয়েলথ। এই যে এত জিনিস জমা হচ্ছে, নোংরা বলি আমরা, ভাগাড় মানে যেখানে মানুষের ব্যবহৃত বর্জ্য পদার্থ জমা হয়। এত পুরসভার প্রাথমিক কাজ তো, এখানে এতজন নাগরিক আছে, তাদের থেকে নাগরিক পরিষেবার আমরা কর নিচ্ছি, তা বর্জ্য পদার্থ থাকবেই তো। তা সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে তার কোনো ব্যবস্থা নেই। আমার পরিকল্পনা, আমি প্রত্যেকের কাছে আবেদন করেছি, আসুন আমরা সকলে মিলে আন্দোলন করে পুরো প্রশাসনকে বাধ্য করি অবিলম্বে এই পুনর্বাসনের ব্যবস্থা। এবং যারা খাবার পাচ্ছেন না, প্রত্যেক জায়গায় খাবার পৌঁছে দিতে হবে। বাচ্চা ছেলেমেয়েরা স্কুল আছে, তারা স্কুলে যেতে পারছে না। এর মারাত্মক অবস্থা। এখানে যে কোনো সব আবার ভেঙে পড়ে মানুষগুলো মারা যাবেন, এদের কোনো রকম হেলদোল নেই। মুখ্যমন্ত্রী মহা ফুর্তি করছেন, লন্ডনে গিয়ে নাচছেন, সার্কাস দেখাচ্ছেন।
তার আর কাজ কি আশা করবেন? মুখ্যমন্ত্রীকে দেখে লোকে হাসে, উনি বক্তৃতা করেছেন, তারপরে সব হেসে গড়িয়ে পড়েছে। আমাদের রাজ্যে যতটুকু সম্মান ছিল ওরা নষ্ট করে আসছেন উনি। গোটা দেশে তো এখন পশ্চিমবঙ্গকে নিয়ে ঠাট্টা করে, এবং বিদেশে গিয়েও তিনি পশ্চিমবঙ্গে ঠাট্টার পাত্র করে এলেন। লোকে ভাবে যে পশ্চিমবঙ্গের মানুষ একটা ক্লাউনকে ভোট দিয়েছে। তার আচরণ দেখবেন ক্লাউনের আচরণ। সার্কাসে ক্লাউন দেখেছেন? মাঝে মাঝে দৌড়ে এসে লোককে হাসে পালিয়ে যায়, ওর কাজ তাই। দাদা আপাতত 113 জনকে স্টেট গভর্নমেন্ট দিয়েছে কিছু টাকা, বাদ বাকি লোকেদের কি ঝড় তো 113 এখানে কত মানুষ আছেন? আমি এখানে প্রথমে যখন ঢুকছিলাম মুখটায় 300-400 লোক আছেন যাদের প্রত্যেকের অভিযোগ তারা খাবার পাচ্ছেন না। 112-115 টাকা দিয়ে কি হবে? ওটা কাউন্সিলর এখানকার প্রাক্তন, তার হাওয়াই চটির দাম জিজ্ঞেস ওরা সেই টাকার কাটমানিতে যত টাকা পেয়েছে, ইলেকট্রাল বন্ডের কাটমানিতে যত টাকা পেয়েছে সব টাকাতে দিয়ে এখানে পুনর্বাসন করুক, তবে বুঝবো ওরা সৎ।